আমি তোমাদেরকে সবসময় বলি পরিশ্রমের ফল পাবাই ভাই, ঠিক আছে? তো তুমি যদি ইফোর্ট দিয়ে থাকো, তুমি অবশ্যই ফিউচারে যে কোনো জায়গায়, এটা আল্লাহ ভালো জানে যে তোমাকে ইফোর্টের রেজাল্টটা কই দিবে, তুমি ওইখানে কি অবশ্যই ফিডব্যাকটা পাবা। আমার ইবিআই অলরেডি চলতেছে, কোর্স অলরেডি চলতেছে, যারা ক্লাস করতেছে ওরা হচ্ছে এখন বুঝতেছে যে মানে আইসিডি জিনিসটা কি, বা আইসিডি মানে আসলে এসএসসি আর এইচএসসি তে মানে এক নাকি। তুমি যদি এখন থেকে প্রিপারেশনটা না নাও, বা এখন থেকে তুমি যদি মানে ওই একটা মানে ইয়ের মধ্যে থাকো যে ভাই আমি খারাপ করছি রেজাল্ট, ভাই আমি কি করলাম এটা রেজাল্ট, আমি এমন একটা মানে এত কষ্ট করলাম বাট আমার কোনো লাভ হইলো না, এই জিনিসটার মধ্যে তোমরা যদি থাকো, তাহলে কি তোমরা বলতে পারো যে কি জাস্ট ডাউনফলের দিকে যেতেছো। তুমি 6 থেকে 10 যেইভাবে আইসিডিটা পড়ছো, আসলে তোমার ওইরকম ভাবে আইসিডি পড়া হয়ই নাই ভাই। এখন না হয় তোমার হচ্ছে এসএসসি তে কি পাইথন আনছে, অনেক মানে কিছু কিছু কমপ্লিকেট জিনিস আনছে, বাট আগে এটাও ছিল না। আগে মানুষের এটাও ছিল না, একদিন 2 দিন আইসিডি পড়তো, আগের দিন আইসিডি পড়তো, পইরা গিয়ে কি এসএসসি দিয়ে আসতো। এই হচ্ছে একটা ঝামেলা। এইচএসসি তে কি, এইচএসসি তে তোমার আইসিডি তে প্রথমত তুমি ওখানে নৈতিক পরীক্ষা দিছো, এইচএসসি তে তোমার সৃজনশীল অ্যান্সার করতে হবে, তোমার এমসিকিউ অ্যান্সার করতে হবে। মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেভাবে তুমি পড়তেছো বা যেভাবে তুমি হচ্ছে মনে করো যে প্রিপারেশন নিতেছো, আইসিডির জন্য তোমার সেম সেম প্রিপারেশন। খালি একটাই পার্থক্য, ওইটাতে হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আর আইসিডি তে কি একটাই পেপার, ঠিক আছে? কিন্তু এখানে যে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায়ের মধ্যে তোমার প্রথম 2টা অধ্যায় নাহলে থিওরি টাইপের, বাকি সবগুলো অধ্যায় হচ্ছে কনসেপচুয়াল অধ্যায়। তোমার ওখানে প্রোগ্রামিং আছে, তোমার ওখানে এইচটিএমএল এর বেসিক আছে মানে ওয়েব ডিজাইন আছে, তোমার ওখানে ডাটাবেস আছে, তোমার ওইখানে কি বলে চ্যাপ্টার 3 তে তোমার লজিক গেট আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো আমি যেটা বললাম যে তুমি যদি এখন থেকে প্রিপারেশনটা না নাও, বা এখন থেকে তুমি যদি মানে ওই একটা মানে ইয়ের মধ্যে থাকো যে ভাই আমি খারাপ করছি রেজাল্ট, ভাই আমি কি করলাম এটা রেজাল্ট, আমি এমন একটা মানে এত কষ্ট করলাম বাট আমার কোনো লাভ হইলো না, এই জিনিসটার মধ্যে তোমরা যদি থাকো, তাহলে কি তোমরা বলতে পারো যে কি জাস্ট ডাউনফলের দিকে যেতেছো। কেন ডাউনফলের দিকে যেতেছো বলতে পারো ভাই, তাহলে কি মানুষে কি মানে উন্নতি করে না, বা মানুষে কি মানে পরে পরে শুরু করে মানে উন্নতি করতে পারে না? পারে ভাই, বাট তুমি নিজেই ভাবো, পরে শুরু করলে তোমার কষ্টটা কমবে নাকি এখন থেকে পড়লে তোমার কষ্টটা কমবে? তুমি ভাবো। তুমি এই যে আইসিটি হচ্ছে একদিনে পড়ছো, আইসিটি কয়েকদিন ধরে পড়ছো, আইসিটি হচ্ছে জাস্ট আগে ক্লাস করে চলে গেছো, এই জিনিসটা তুমি বাদ দাও, ঠিক আছে? আমি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা কথাই বলবো, তুমি কনস্ট্যান্ট থাকো ভাই, প্রথম থেকে কনস্ট্যান্ট থাকো। আমি বারবারই বলি কোনো দরকার নাই বৈশা বৈশা 20 ঘন্টা 24 ঘন্টা খালি পড়ালেখা করার, খালি পড়ালেখার মধ্যে থাকবা, কোনো কিছু করবা না, আর বাসায় যাবা না, বাইরে যাবা না, তুমি হচ্ছে কি অন্য কিছু করবা না, কারোর সাথে কোনো কথা বলবা না, কোনো ঘুরতে টুরতে যাবা না, এরকম আমি কখনোই বলি না। তুমি কনস্ট্যান্ট থাকো, তুমি শুরু থেকে কনস্ট্যান্ট থাকো, শুরু থেকে তুমি হচ্ছে কি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সাবজেক্ট পড়তে থাকো, দ্যাটস ইট। একটু হইলেই হবে, ঠিক আছে? একটু হইলেই হবে। যারা এখন কষ্টে আছো, যারা এখন হচ্ছে ডিপ্রেশনে আছো যে ভাই আমি ভালো মতো পাই নাই, আমি ভালো রেজাল্টটা করতে পারি নাই, আমি ভালো মতো হচ্ছে যে কি মানে যেইটা চেষ্টা করছিলাম ওই চেষ্টাটা আসে না, এটা হচ্ছে তোমরা জাস্ট এই জিনিসটাই করো যে কি যা করছো করছো, যা গেছে গেছে, বইটা বলতেছি, যা গেছে গেছে, এখন জাস্ট কি তুমি মানে আগায় যাও, আগায় যাও, জীবনে আগায় যাও, জীবনে থেমে থেকো না, কারোর জন্যই কারো জীবন থেমে থাকে না, তুমি জাস্ট কি আগায় যাও, ইনশাল্লাহ বাকিটা দেখা যাবে। সেকেন্ডলি হচ্ছে বই, অনেকেই হচ্ছে মানে প্রত্যেকটা সাবজেক্টের বই নিয়ে একটা প্যারা খাও যে ভাই কোন বই করবো, কি করবো না করবো। আইসিটির জন্য তোমার হচ্ছে জাস্ট একটা বই কিনা লাগবে, এবং যারা মানে ওই যে বলো প্রাইভেট কলেজ বা সরকারি কলেজে আসো, তাদের হয়তো 2টা বই কিনা লাগবে। 2টা বইয়ের মধ্যে কি কি পড়তেছে, প্রথমত এমসিকিউর জন্য, ঠিক আছে? এমসিকিউর জন্য জাস্ট বোর্ড বই, তোমার এমসিকিউর জন্য জাস্ট বোর্ড বই, ঠিক আছে? জাস্ট বোর্ড বই আর কিচ্ছু না। এমসিকিউর জন্য বোর্ড বইটা পড়লেই হবে। এখন এটাই কথা যে ভাই আমি তো ক্লাস 1 থেকে 10 পড়ছি, বোর্ড বই তো স্কুল থেকেই দিয়ে দিছে, তার কি কলেজ থেকে বোর্ড বই দিবে না? কলেজ থেকে বোর্ড বই দেয়, বাট কাহিনী হচ্ছে প্রত্যেকটা কলেজে সবসময় বোর্ড বই থাকে না এবং দেয় না বোর্ড বইগুলো। তো যদি তোমার কলেজে বোর্ড বই না দেয়, তুমি আগে থেকে কিনে কি সেফ থাকতে পারো। আর সেকেন্ডলি হচ্ছে থিওরির জন্য আমি জাস্ট একটা বই বলবো, এটা সবাই নতুন কালেক্ট করার চেষ্টা করো, বা যদি আগের মানে আগের কোন ইয়ারের মনে করো, এখন 2026, তোমার যদি 2025 এর থাকে, তোমার যদি 24 এর থাকে তাও হবে, বাট চেষ্টা করবা তোমার থিওরির জন্য কি পড়া। থিওরির জন্য হচ্ছে আমি আগেও বলছি এটা মুজিবুর রহমান স্যারের বই, ঠিক আছে? থিওরির জন্য হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই, ঠিক আছে? মুজিবুর রহমান বই রসুকার আমি ভুলে গেছি, যাই হোক এটা মানে এইটাই একটা ফেমাস বলতে পারো বই। আর হচ্ছে অক্ষর বত্র মেবি আরেকটা বই আছে। আমি বলবো এত মানে কাহিনীর বইয়ের ভিতর ঢোকার দরকার নেই, তুমি জাস্ট মুজিবুর রহমান স্যারের বইটা কালেক্ট করো আমার কথা অনুযায়ী। আর যাদের অন্য বই আছে বা মনে করো অন্য বই পেয়ে গেছো বা কিনে ফেলছো, তারা হচ্ছে জাস্ট ওই বইটা পড়ো, তাইলেই এনাফ। তুমি যদি বই পড়ো আর তুমি আমার কাছে কোর্স করো, বা অন্যখানে আমি জানি না, বাট তুমি যদি আমার কাছে কোর্স করো, আমার স্লাইড আর হচ্ছে বোর্ড বইয়ের জন্য এমসিকিউর জন্য বোর্ড বই, এই 2টা পড়লে তোমার এনাফ হবে, ঠিক আছে? এই 2টা পড়লে এনাফ হবে। তো দিন শেষে আমি জাস্ট এটাই বলবো, তুমি যা ট্রাই হার্ড দিছো, ওই ট্রাই হার্ডটা মানে নিজের মধ্যে রাখো। আর ওই যে একটা আছে না, ওই যে কোন সার্জনে ভুলে গেছে, ভুলে গেলাম, যে তুমি মানে মনে করো যে এখন কোনো কিছুতে ব্যর্থ হয়ে গেছো বা তোমার মনটা খারাপ, এই মন খারাপ নিয়ে যদি তুমি একটা কনফিডেন্সে পড়া শুরু করতে পারো, একটা হিট নিয়ে যে না আমি যা করছি করছি, এসএসসি তে যা করছি করছি, এখন হচ্ছে আমি কি আমার বেস্টটা দিব,
এইটা নিয়ে জাস্ট কনস্ট্যান্ট ভাবে আগে যাও, ইনশাল্লাহ কি একটা কিছু হবে।